জড়তার পরীক্ষা করে যে আমি টোকা দিলাম, দেখো কাগজটি পড়ে গেছে নিচে আর কয়েনটি গ্লাসের ভিতরে পড়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাই ডিয়ার স্টুডেন্টস এন্ড ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। আজকে ফিজিক্স থেকে বল এবং জড়তা সম্পর্কে পড়াবো। তো তোমরা সবাই জানো বল বলতে কি বোঝায়? যা স্থির বস্তুর উপর ক্রিয়া করলে স্থির বস্তুটাকে গতিশীল করে এবং গতিশীল বস্তুর উপরে ক্রিয়া করলে গতিশীল বস্তুটার গতি পরিবর্তন করে। মনে করো আমার হাতে মার্কার আছে, মার্কারটা একটা জড় পদার্থ, যেটা আমি যদি এটা রেখে দিই তাহলে কি হবে? এটাকে যদি না তুলি তাহলে চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু গতিশীল থাকবে। আর এই বল এবং জড়তা সম্পর্কে তোমরা নিশ্চয়ই বিজ্ঞান নিউটনের নাম শুনেছ। নিউটনের প্রথম সূত্রে এই বল এবং জড়তার ব্যাখ্যা দেওয়া হয়েছে। তো আমি প্রথম সূত্রের ব্যাখ্যা হিসেবে বল এবং জড়তা সম্পর্কে আজকে পড়াবো। তো আমরা নিউটনের তিনটি সূত্রই জানি। প্রথম সূত্র কি? বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু চিরকাল সমবেগে চলতে থাকবে। দ্বিতীয় সূত্রটা কি? বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার প্রযুক্ত বলের সমানুপাতিক, মানে F সমান m, যেটা তোমরা জানো। আর তৃতীয় সূত্রটা কি? প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, মানে আমরা যদি কাউকে আঘাত করি উল্টা কি করবে? সে প্রতি আঘাত করবে। এটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। মনে করো আমি দেয়ালে ঘুষি দিলাম, এই দেওয়ার সাথে সাথে কি হলো? আমার এখানে আঘাত পাইলাম। এখন বলো তো কেন পাইছি? কারণ এই যে ওয়ালটা আছে, ওয়ালটা কি করছে? আমার উপরে বিপরীত প্রতিক্রিয়া করছে, যার ফলে আমার হাতে আঘাত পেয়েছি। কারণ এই ওয়ালটাতে কি আছে? বিভিন্ন অণু পরমাণু পদার্থের মধ্যে আমরা জানি এই অণু পরমাণুগুলো কি করছে? আমার উপরে বিপরীত বল ক্রিয়া করছে, যার ফলে আমি হাতে আঘাত পেয়েছি। তো ওদিকে যাবো না, আজকে প্রথম সূত্র হিসেবে বল এবং জড়তা সম্পর্কে আজকে পড়াবো। তাহলে প্রথমে আমরা জানলাম যে বল কি? যা স্থির বস্তুর উপর ক্রিয়া করলে স্থির বস্তুকে গতিশীল করে এবং গতিশীল বস্তুর উপর ক্রিয়া করলে গতিশীল বস্তুটার গতির পরিবর্তন করে। আর জড়তা বলতে আমরা কি বুঝি? জড়তা হচ্ছে স্থির বস্তুটি স্থির থাকার যে প্রবণতা এবং গতিশীল বস্তুটি গতিশীল থাকার যে প্রবণতা, তাকে জড়তা বলা হয়। মানে স্থির যে বস্তুগুলো আছে এরা চিরকাল স্থির থাকতে চায় এবং গতিশীল বস্তুটা চিরকাল গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা, একে বলছি আমরা জড়তা। তো জড়তার পরীক্ষা হিসাবে তোমাদের সামনে আমি একটা গ্লাস আর একটি কার্ড এবং একটি কয়েন নিয়ে এসেছি। তো আমি এখন দেখাবো যে এই গ্লাসের মধ্যে এই কয়েন এবং কার্ড দেওয়ার পরে দেখো এখন কিন্তু সবগুলো স্থির। এই কার্ড স্থির আর এখানে আমি যে কয়েনটা রাখবো এই কয়েনটাও কি স্থির। কিন্তু যখন আমি এই যে কার্ডটাতে টোকা দিব আঙ্গুল দিয়ে বা টেনে দিব, তখন কি হবে? কার্ডটা গতিশীল হয়ে যাবে আর কয়েনটি স্থির থাকার কারণে কোথায় পড়বে? অনুমান করতে পারছো নিশ্চয়ই, এই কয়েনটি গ্লাসের ভিতর পড়ে যাবে। তো আমরা পরীক্ষা করে দেখি, জড়তার পরীক্ষা করে, যে আমি টোকা দিলাম, দেখো কাগজটি পড়ে গেছে নিচে আর কয়েনটি গ্লাসের ভিতরে পড়ে গেছে। এ থেকে আমরা কি বুঝলাম? যে কার্ডটা যখন স্থির ছিল কয়েনটাও স্থির ছিল, আর যখন আমি কার্ডের মধ্যে আঙ্গুল দিয়ে টোকা মেরেছি তখন কার্ডটা গতিশীল হয়েছে, কিন্তু কয়েনটি স্থির থাকার কারণে সে তার স্থির অবস্থায় পড়ে গেছে। তো এখান থেকে আমরা জড়তার ব্যাখ্যা সম্পর্কে জানলাম। ঠিক আছে? তো জড়তার আরো অনেক উদাহরণ আছে। উদাহরণ কি কি? যে আমরা যদি যেমন গাড়িতে যখন উঠি তখন দেখা যায় যে গাড়ি যখন স্থির থাকে যাত্রীর শরীরও কি থাকে? স্থির থাকে। যখন গাড়ি স্টার্ট দেওয়া শুরু হয় তখন কি হয়? এই গাড়ি চালু হওয়ার সাথে সাথে তার উপরের অংশটা গতিশীল হয়ে যায়, যার কারণে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে। আবার যখন দেখবে যে গাড়ি যখন গতিশীল গাড়ি যখন ব্রেক করে তখন যাত্রীর শরীরটা কি তাই গতিশীল থাকে, কিন্তু হঠাৎ করে ব্রেক করার কারণে তার নিচের অংশটা স্থির হয়ে যাওয়ার কারণে সে পিছনের দিকে ঝুঁকে পড়ে। ঠিক আছে? তাহলে আমরা এই বল এবং জড়তা সম্পর্কে জানলাম। নিউটনের যে তিনটা সূত্র আছে তার প্রথম সূত্রের মধ্যে কি করছে? বল এবং জড়তার ব্যাখ্যা দেওয়া হয়েছে। তাহলে আমরা বল বলতে কি জানি? যা স্থির বস্তুর উপরে ক্রিয়া করলে স্থির বস্তুটি গতিশীল হয় এবং গতিশীল
বস্তুর উপর ক্রিয়া করলে গতিশীল বস্তুটির গতি পরিবর্তন হয় তাকে বল বলে। তো এই পৃথিবীতে 4 ধরনের মৌলিক বল আছে। তার এক নম্বর হচ্ছে কি মহাকর্ষ বল, 2 নম্বরে তড়িৎ চৌম্বকীয় বল, 3 নম্বর সবল দুর্বল নিউক্লিয় বল, আর 4 নম্বর সবল নিউক্লিয় বল। হ্যাঁ, তাহলে দেখো এই যে বলগুলো আছে, আমরা জানি মহাকর্ষ বলকে আবিষ্কার করছে বিজ্ঞানী নিউটন। তার মাথার উপর যখন আপেল পড়ছিল তখন সে মহাকর্ষ সূত্র আবিষ্কার করে যে আপেলটা কেন নিচে পড়লো, কেন উপরে চলে গেল। হ্যাঁ, তখন থেকে সে মহাকর্ষ সূত্র আবিষ্কার করে। তো মহাকর্ষ বল আর তড়িৎ চৌম্বকীয় বল কোনটি? তড়িৎ চৌম্বকীয় বল হচ্ছে যে আমরা জানি চৌম্বক বিদ্যুৎ হচ্ছে 2 প্রকার, একটা স্থির বিদ্যুৎ আর একটা চল বিদ্যুৎ। তো এখানে এই স্থির বিদ্যুৎ যে বলটা আছে এটা কাজ করে, কারণ আমরা যদি হাতে হাতে ঘষা দিই তাহলে হাত গরম হয়ে যায়, বা আমরা যখন চুল চেপে দিয়ে আঁচড়াই তখন এই চুলের মধ্যে যদি আমরা হালকা ছোট ছোট কাগজের টুকরো ধরি দেখা যাবে যে এটা লেগে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে তড়িৎ চৌম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল, 4 ধরনের মৌলিক বল আছে। আর জড়তা কি? প্রথমে বলা হয়েছে যে জড়তা 2 প্রকার। জড়তা হচ্ছে কি স্থির বস্তুর স্থির থাকার প্রবণতা ও গতিশীল বস্তু গতিশীল থাকার প্রবণতাকে জড়তা বলে। ঠিক আছে, তাহলে আমরা আজকে বল এবং জড়তা সম্পর্কে জানলাম। জড়তা কাকে বলে আর জড়তা কয় প্রকার? জড়তা 2 প্রকার। কি কি? 1 নাম্বার স্থির জড়তা আর 2 নাম্বার গতি জড়তা। ঠিক আছে, তাহলে আমরা জড়তা 2 প্রকার। হ্যাঁ, আর বল মৌলিক বল 4 প্রকার, মহাকর্ষ বল, সবল তড়িৎ চৌম্বকীয় বল, সবল নিউক্লিয় বল এবং দুর্বল নিউক্লিয় বল। তাহলে আশা করি আজকে ক্লাসটি সবাই বুঝতে পারছো। পাশে দেখার জন্য সবাইকে ধন্যবাদ।